সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করি যিনি তাঁর দেওয়া হিদায়তের বাণী আল কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 103 নম্বর আয়াত থেকে 104 নম্বর আয়াত থেকে আজকের এই দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী, মানবতার আলোর দিশারি, রাহমাতুল লিল আলামিন, যার পরবর্তীতে আর কোন নবীর আগমন নেই, সে নবীর উপর দরুদ ও সালাম পড়ি, বলেন সাল্লাল্লাহু আলান নবীল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা এর 104 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, যারা তোমরা বিশ্বাস করো আল্লাহ এবং আখিরাতের উপর, লা তাকুলু রাইনা, তোমরা কখনো রাইনা শব্দটা ব্যবহার করবে না। ওয়াকুলু উনজুরনা ওয়াসমাউ, বরং তোমরা বলো উনজুরনা, এবং তোমরা ভালো করে শুনো। ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, আর যারা কাফের, অস্বীকারী, বিভ্রান্তবাদী, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। রাইনা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ঈমানদারেরা, তোমরা রাইনা শব্দটা ব্যবহার করবা না, রাইনা শব্দটা বলবা না। আরবিতে রাইনা মানে হচ্ছে আমি দেখেছি, আমাদেরকে দেখো, আমাদের দিকে তাকাও, আমাদের প্রতি ভ্রুক্ষেপ করো, আমাদেরকে অনুসরণ করো। নবীকে তোমরা কখনো এই শব্দটা ব্যবহার করবে না। কিন্তু এই শব্দের আড়ালে হিব্রু ভাষায়, ইয়াহুদি ভাষায় এই শব্দের অর্থ হচ্ছে রাখাল। ইয়াহুদিরা ইচ্ছা করে এই শব্দটাকে চুজ করে নবীকে অসম্মান করার জন্য মুসলমানদেরকে এই শব্দটার দিক শিখাচ্ছিলেন, যে তোমরা নবীকে বলো যে আমাদের দিকে তাকাও, আমরা কি করি একটু দেখো, আমাদের ভুল হচ্ছে কিনা। আসলে ইয়াহুদিরা মূলত নবীর সাথে মুহাম্মদ সাল্লামের সাথে যাতে মুসলমানদের একটি অসৌজন্যমূলক আচরণ হয়, সেই জন্য তারা শব্দটা শিখিয়েছিলেন যে রাইনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রসুল আপনি মুসলমানদেরকে বলে দেন, ঈমানদারদেরকে বলে দেন, তারা যেন রসুলের সাথে, নবীর সাথে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই শব্দটা ব্যবহার না করে, রাইনা যেন না বলে, আকুলু উনজুরনা ওয়াসমাউ, বরং তাদেরকে বলতে বলেন যে আমাদের দিকে তাকান, লক্ষ্য করুন আমরা কি ভুল করি কিনা, উনজুরনা, আমাদের প্রতি একটু দৃষ্টি দিন, ওয়াসমাউ, আর ঈমানদারেরা তোমরা ভালো করে শুনো। নবী তোমাদেরকে যেই শব্দগুলো শেখায়, যেই কথাগুলো শেখায়, যে আয়াতগুলো থেকে তেলাওয়াত করে যে শিক্ষা দেয়, সেটা তোমরা ভালো করে শোনো, ভালো করে শুনো, সেখান থেকে শিক্ষা নাও। ওয়ালিল কাফিরিন, যারা কাফের তাদের জন্য আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি ছাড়া আর কিছুই থাকবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেন ইয়াহুদিরা রাইনা শব্দটি মুসলমানদের মুখ থেকে বের করার জন্য বিভিন্ন ফন্দি পাতে। কারণ মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিন, যারা ইয়াহুদি ইতিপূর্বে কিতাব পেয়েছে, আহলে কিতাবদের মধ্যে হতে অথবা মুশরিকদের মধ্যে হতে, যারা কাফের, যারা নবীকে অস্বীকার করে, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, কোরআনের প্রতি তাদের কোনো ঈমান নেই, যারা কুফরি করে, সত্যকে লুকিয়ে রাখে, সত্য থেকে দূরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা মূলত চায় মা ইয়াওয়াদ্দু, এদের মূলত আশাটা হচ্ছে এরকম
যে আইয়ুনাজ্জালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলমানদের উপর কোনো ধরনের কল্যাণকর আয়াত, বিধান, কল্যাণকর বিষয় তাদের প্রতি যেন নাজিল না করে। ইহুদিরা এবং মুশরিকরা তাদের সব সময় আশা পোষণ করে যেন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য কোনো কল্যাণকর বিধান না দেয়। আল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা শুধুই আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপার। তিনি যাকে ইচ্ছা শুধু তার প্রতি তার ইচ্ছা অনুযায়ী রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে যারা ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ পক্ষ থেকে তার প্রতি রহমত স্বরূপ ঈমান দান করেছেন। আল্লাহু যুল ফাদলিল আযীম, কারণ হচ্ছে সব কিছুর উপর মহা অনুগ্রহশালী, মহা অনুগ্রহ যার, তিনি হচ্ছেন মহান আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিপূর্ণ ঈমান দান করেন এবং ঈমানের সহিত আমাদের উপর তার রহমত বর্ষণ করেন। আমিন। মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখায়রিম মিনহা আও মিসলুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাঝে মাঝে তোমরা দেখবা ইতিপূর্বে তোমাদের জন্য একটি বিধান দিয়েছেন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানকে রহিত করে তোমাদের জন্য নতুন একটি অনুরূপ অথবা তার চেয়ে ভালো কল্যাণকর এমন একটি বিধান নাজিল করেছেন। মা নানসাখ মিন আয়াতিন, আল্লাহ মূলত কোনো আয়াতকে নাসেখ করে না, রহিত করে না। আও নুনসিহা নাতি বিখায়রিম মিনহা, তার চেয়ে উত্তম কোনো বিধান না দিয়ে, আও মিসলিহা, অথবা তার সমান সমান করে কোনো বিধান না দিয়ে। আলাম তা'লাম, তোমরা কি বুঝো না? আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কারণ সব কিছুর উপর ক্ষমতাবান কে? আল্লাহ। ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে এই বিশ্বাস রাখো সব কিছুর উপর মহা ক্ষমতাবান হচ্ছেন মহান আল্লাহ। সুতরাং তোমাদের জন্য যা কল্যাণকর সেটাই আল্লাহ তোমাদের জন্য নাজিল করবেন, যা কল্যাণকর সেটাই তোমাদের জন্য বিধান করবেন, যা তোমাদের জন্য কল্যাণকর আল্লাহর পক্ষ থেকে সেটাই তোমাদেরকে বলা হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তা'লাম, ও ঈমানদারেরা, তোমরা কি জানো না? তোমরা কি দেখো নাই? তোমরা কি বুঝো নাই? তোমরা কি ইতিপূর্বে শোনো নাই? আন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিনের সার্বভৌমত্বের মালিক একজন, তিনি কে? আল্লাহ। ও ঈমানদারেরা, তোমরা কি জানো না আসমান জমিনের একক অদ্বিতীয় সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব শুধুই মহান রব্বুল আলামিনের। ওমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আল্লাহ ছাড়া এই সকল কিছুর উপর মালিকানা, কর্তৃত্ব, অলি, অভিভাবক, পরিচালক মহান আল্লাহ ছাড়া আর কেউ নেই এবং কেউ এটাকে সাহায্য করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আম তুরিদুন আন তাসালু রাসূলাকুম কামা সুইলা মূসা মিন ক্বাবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহুদিদের আরো একটি ধারণা, তারা চায়, তাদের ইচ্ছা যে আম তুরিদুনা তাসালু রাসূলাকুম, তোমরা রসুলকে এমন একটি বিভ্রান্তমূলক প্রশ্ন করো, বিভ্রান্তমূলক আলোচনা রসুলের কাছে যে জিজ্ঞাসা করো, অথবা রসুলের কাছে এমন কিছু আশা পোষণ করো, এমন কিছু সে বসো কামা সুইলা মূসা মিন ক্বাবল, যেমনভাবে ইয়াহুদিরা ইতিপূর্বে মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে এই ধরনের বিভ্রান্তিমূলক প্রশ্ন করেছে, কামনা করেছে। এমনকি মূসা আলাইহিস সালামের কাছে বললো যে মূসা, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করে ওই বনু আমালিকা গোত্রের এলাকাটা জয়লাভ করে আমাদেরকে দাও। বিভিন্নভাবে মূসা আলাইহিস সালামকে তারা বিভ্রান্তিমূলক প্রশ্ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াহুদিরা চায়, ওই মুশরিকরা চায়,
ওই আহলে কিতাবদের মধ্যে হতে যারা কাফের, তারা চায় যে মুসলমানরাও এইভাবে রসুলের কাছে গিয়ে বিভ্রান্তিমূলক প্রশ্ন অথবা চাওয়া অথবা কোনো ধরনের কামনা যেন মুসলমানরা রসুলের কাছে চায়। ওমাইয়াতাবাদ্দালিল কুফরা বিল ঈমান, যে ব্যক্তি ঈমানের পরিবর্তে কুফরিকে গ্রহণ করেছে, ফাকাদ দাল্লা সাওয়াআস সাবিল, তার জন্য রাস্তাটা অনেক দূর, অনেক দূর। সে সত্য থেকে বিচ্যুত হয়ে গেছে, সে সত্য থেকে সোজা হারিয়ে গিয়েছে, তার জন্য আর সঠিক রাস্তা নেই। ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব, শুধু তাই নয়, আহলে কিতাবদের মধ্যে অনেকেই এই আশা পোষণ করে, তাদের প্রত্যাশা এটাই যে লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা, মুসলমানরা কেন ঈমান আনার পরে আবার কুফরের দিকে ফিরে না যায়। ইহুদিরা মনে মনে চায় মুসলমানরা কোরআন আসার পরে আবার কোরআন বন্ধ করে তারা যেন আবার নিজেদের রচনাকৃত, নিজেদের রচিত, নিজেদের মতবাদ সেটার দিকে ফিরে যায়। ইহুদিদের একমাত্র উদ্দেশ্য আজ গণতন্ত্রের নামে আমাদের কি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান থেকে দূরে সরানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইহুদিদের এই আয়াতের সাথে। ইহুদিদের সব সময় তাদের আপ্রাণ চেষ্টা হচ্ছে মুসলমানরা কিভাবে কোরআন থেকে দূরে থাকবে, তাদেরকে আধুনিকতার নামে কোরআন থেকে সরাই দেবে, তাদেরকে অতি সম্পদের লোভে তাদেরকে কোরআন থেকে সরিয়ে দিবে, তাদেরকে বিভিন্ন প্রসেসে আল্লাহর দেওয়া বিধান, জাকাতের বিধান থেকে সরাইয়া দিবে, তাদেরকে বেনামাজি বানাই দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহুদিদের একমাত্র উদ্দেশ্যই থাকে যে মুসলমানরা যেন ঈমান আনার পরে আবার কুফরের দিকে ফিরে যায়। হাসাদাম মিন ইনদি আনফুসিহিম মিন বাদি মা তাবায়্যানা লাহুমুল হক, আল্লাহ বলেন এই আশা তাদের কেন, এই উদ্দেশ্য কেন, তারা কেন চায় মুসলমানরা ঈমান থেকে দূরে সরে যাক? এটা শুধুই মাত্র তাদের মনের হিংসা। তাদের কাছে স্পষ্ট বিধান আসার পরে, সত্য আসার পরে, আল্লাহর বায়ান আসার পরে, আল্লাহর পক্ষ থেকে বিধান আসার পরে তারা শুধু হিংসাবশত, সত্য জানার পরেও শুধু এই হিংসা করে যাতে মুসলমানরা আল্লাহর প্রিয় ভাজন না হতে পারে, আল্লাহর বিধানকে অনুসরণ নাকারী হতে পারে, আল্লাহর বিধান থেকে তারা যেন দূরে সরে যায়, তারা যেন কুফুরির ভিতরে ডুবে থাকে। ফাআফু আনহু ফাআফু ওয়াসফাহু, ও মুসলমানেরা, মক্কা থেকে যারা মদিনায় এসেছিল, রব্বুল আলামিন তখন মদিনার মুসলমানদেরকে এই বিধান দিলেন, ফাআফু ওয়াসফাহু, তোমরা একটু অপেক্ষা করো, তাদের কথা একটু উপেক্ষা করো, একটু ধৈর্য ধারণ করো। আর বেশি দিন নয়, যে ইহুদিরা মদিনার মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে মদিনার নেতৃত্ব তাদের হাতে রেখে দিয়েছিল, অচিরেই তাদেরকে আমি পদদলিত করব। তোমরা ফাআফু, তাদের এই বিভ্রান্তিমূলক কথাগুলো এখন একটু 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 মাফ করে দাও তাদেরকে। ওয়াসফাহু, একটু উপেক্ষা করো, একটু অপেক্ষা করো, একটু ছাড় দাও তাদেরকে। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাদেরকে নতুন কোনো বিধান, আদেশ, নতুন কোনো জিহাদের, তোমাদেরকে যুদ্ধের জন্য অনুমতি না দেয়, একটু অপেক্ষা করো। ইহুদিদের এই বিভ্রান্তিমূলক আচরণগুলোর ক্ষেত্রে একটু তোমরা উপেক্ষা করো। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন তিনি সকল ক্ষমতার উৎস, তিনি হচ্ছেন সব কিছুর উপর ক্ষমতাবান। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যান, তখন ইহুদিরা মুসলমানদেরকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করত। এমনকি রসুলকে আটকানোর জন্য, রসুলকে অপমানিত করার জন্য তারা বিভিন্ন প্রশ্নকে এমনভাবে সাজায়া গোজায়া এই দিক ওই দিক বিভিন্ন কথা বলতো, যাতে মুসলমানরাও এই কথাগুলো শুনে মাঝে মাঝে মুসলমানরাও যেন এই বিভ্রান্তিমূলক প্রশ্নগুলো রসুলের কাছে উত্থাপন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহুদিরা শুধুমাত্র সত্য আসার পরে, জানার পরেও, তাদের কিতাব থেকে এই বিষয়টা বোঝার পরেও যে আমাদের পরবর্তী যে নবীর কথা বলা হয়েছে, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হয়েছে, সেই নবী কিন্তু আজকের এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধুমাত্র তাদের মনের হিংসা দিয়ে, যাতে নবী কোনোভাবে তাদের কাছে হিরো না হতে পারে, এই জন্য তারা এই ধরনের অবান্তমূলক প্রশ্ন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অচিরেই ও মুসলমানেরা, অচিরেই আমি তোমাদেরকে বিধান দিব, তখন তোমরা ওই বিধান অনুযায়ী তাদেরকে পাকড়াও করবে। আর মনে রেখো, যে ইয়াহুদীদেরকে আজকে তোমরা শক্তিশালী মনে করতেছ, মদিনায় কিন্তু তারা ব্যবসার দিক থেকে অত্যন্ত শক্তিশালী ছিল। তারা সবসময় দুর্গের ভিতরে থাকতো। ধনীরা যেরকম বাড়ির চারপাশে অনেক বড় করে ওয়াল দিয়ে রাখে, কোনো মানুষ এটার ভিতরে ঢুকতে পারে না, ইহুদিরা সব সময় নিজেদের বাড়ির চারপাশটা এভাবে ঘেরাও করে রাখতো। তখন এমনিই তারা অন্য লোকদের থেকে একটু এলিট হতো, একটু আলাদা হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এটাকে ভয় করো না, কারণ সব কিছুর উপর ক্ষমতাবান আমি মহান রব্বুল আলামিন। জন্য এমন বিধান দিব, এমন হুকুম দিব, এমন একটি আদেশ দিব, যে আদেশের মাধ্যমে তোমরা অচিরেই বুঝতে পারবে তোমাদের জয়লাভ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। সুতরাং মুসলমানেরা, ইমানদারেরা, তোমাদের এখন কাজ হচ্ছে একটাই, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো। কিন্তু আমাদের দেশের মানুষ, তারা সালাতের পরেই নিয়ে আসে সওম, রোজাকে। আর আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় সালাতের কথা বলেছেন, সালাতের সাথে সাথে যাকাত। কারণ সমাজের প্রত্যেকটা লোক কিন্তু স্বাবলম্বী নয়, সমাজের প্রত্যেকটা লোক কিন্তু আত্মনির্ভরশীল নয়, সমাজের প্রত্যেকটা লোক কিন্তু সমান সমান বুঝে না। কিছু লোক কম বুঝে, কিছু লোক বেশি বুঝে, কিছু লোক দ্রুত বুঝে, কিছু লোক দেরিতে বুঝে। প্রত্যেকটা লোক, আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজ পরিচালনার জন্য প্রত্যেকটা লোককে আলাদা আলাদা স্কিপে, আলাদা আলাদা চিন্তায়, আলাদা আলাদা বৈশিষ্ট্যে তাদেরকে তৈরি করেছেন। যদি সবাইকে এক বৈশিষ্ট্যে বানাতেন, তাহলে কেউ কাউকে সহযোগিতা করতো না, সবাই শুধু হানাহানি করতো, মারামারি করতো। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদারেরা, তোমাদের এখন কাজ হচ্ছে সালাতের সাথে সাথে যাকাতকে আদায় করে দাও। ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। আর তোমরা নিজেদের জন্য যা কিছু ব্যয় করবে, যা কিছু খরচ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যা তোমরা দান করবে, সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর থেকেও কল্যাণমূলক, এই চেয়ে অনেক বেশি কল্যাণকর হিসাবে তোমরা পাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইন্নাল্লাহ বিমা তা'মালুনা বাসীর। কারণ তোমরা যা কিছু করো, এই সব কিছু দেখেন কে? আল্লাহ। মানুষের সকল কর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পর্যবেক্ষিত, তিনি সব কিছু দেখেন, তার সামনে সব কিছু ঘটে, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পর্যবেক্ষণেই থাকে। অকালু, ইহুদিরা মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য তারা ঘটনাগুলো বলে, অকালু লাই ইউদখালাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। তারা মুসলমানদের কাছে এসে বলে, তোমরা জানো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের কথা হয়েছে, চুক্তি হয়েছে, যে আল্লাহ ইহুদি এবং খ্রিস্টান ছাড়া আর কাউরি জান্নাতে ঢোকাবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন, তিলকা আমানিয়ুহুম, এটা তাদের মিথ্যা প্রত্যাশা, এটা তাদের মিথ্যা আশা, এটা তাদের বিভ্রান্তিমূলক চিন্তা। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। ও ইহুদিরা, যদি তোমরা তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো, দাবি তোমাদের সত্য মনে করে থাকো, তাহলে এর পক্ষে তোমাদের কিতাব থেকে অথবা তোমাদের কাছে এমন কোনো প্রমাণ আছে, যে প্রমাণ দিয়ে তোমরা বুঝবা যে আল্লাহ ইহুদি ছাড়া, খ্রিস্টান ছাড়া আর কাউরে জান্নাতে ঢুকতে দিবে না? তাহলে দেখি তোমাদের প্রমাণটা নিয়ে আসো। আল্লাহ বলতেছেন, বালা, সত্যি কথা হচ্ছে, আসল কথা হচ্ছে, অবশ্যই যে জিনিসটা তোমাদের জানা দরকার, মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ, যে ব্যক্তি তার নিজের জীবনকে আল্লাহর সম্মুখে সমর্পণ করবে, আল্লাহর উদ্দেশ্যে নিজের জীবনকে বিলিয়ে দিবে, নিজের ইচ্ছা মতো চলবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে আদেশ দিয়েছেন, সেই আদেশ অনুযায়ী সে তার জীবনকে পরিচালনা করবে। আল্লাহ বলেন, অহুয়া মুহসিনুন, আর নিজের জীবনের সকল কর্ম পরিচালনা করার সময়, সকল কথা বলার সময়, সকল কাজ করার সময় শুধু আল্লাহর সন্তুষ্টি কামনা করে,
সেই ব্যক্তি ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, শুধু তার জন্যই আল্লাহর কাছে পুরস্কার রয়েছে, শুধু আল্লাহ তাকেই পুরস্কৃত করবেন। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ শুধু তাকেই জান্নাতে প্রবেশ করাবেন। আর যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সেদিন তার কোনো ভয়, তার কোনো ভীতি, তার কোনো ধরনের দুশ্চিন্তা, দুঃখ, দুর্দশা, কোনো ধরনের হজেন থাকবে না তার। সে কখনো চিন্তিত হওয়া লাগবে না। শুধুমাত্র যে ব্যক্তি নিজের জীবনের প্রতিটি কর্মকে আল্লাহর সন্তুষ্টির জন্য করে, নিজের ইচ্ছা, নিজের সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমর্পণ করে। আমরা যেরকম নামাজে দাঁড়াইয়া বলে কি ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার চেহারাকে, আমার জীবনকে আমার মহান রবের কাছে সমর্পণ করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ বলেন ইহুদি কিংবা খ্রিস্টান এদেরকে আমি জান্নাতে দিব না, বরং সেই ব্যক্তিকে আমি জান্নাতে দিব, সে কোন এলাকা থেকে এসেছে, সে কি আফ্রিকান কালো মানুষ নাকি ইউরোপিয়ান সাদা মানুষ, এটা আমার দেখার বিষয় নয়। আমার দেখার বিষয় হচ্ছে যে ব্যক্তি তার নিজের জীবনের প্রতিটি কর্মকে আল্লাহর কাছে সমর্পণ করবে আর নিজের আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবনকে ব্যয় করবে, আল্লাহ শুধু তাকেই জান্নাতে প্রবেশ করবেন। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, আল্লাহ বলেন তাহলে আরেকটি কথা শুনুন, ইহুদিরা এবং খ্রিস্টানরা সবসময় ঝগড়া করে। ইহুদিরা বলে খ্রিস্টানদের জন্য আল্লাহর কাছে কোনো অবস্থান নেই। ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, খ্রিস্টান ধর্ম বলতে কিছুই নেই, খ্রিস্টান নাসারা বা তাদের কোনো ভিত্তি নেই। ওয়াকালাতিল নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, আর যারা খ্রিস্টান তারা বলে ইহুদিদের কোনো ভিত্তি নেই, ইহুদিরা জান্নাতে যাইতে পারবে না, ইহুদিরা আল্লাহর কাছে কোনো অবস্থান নেই, তাদের ধর্মের কোনো সত্যতা নেই। আল্লাহ বলেন অহুম ইয়াতলুনাল কিতাব, অথচ ইহুদি খ্রিস্টান এই দুইজনকেই কিন্তু আমি কিতাব দিয়েছি। এরা দুইজনেই কিন্তু আমার নবীর উম্মাত। ইহুদিরা হযরত মূসা আলাইহিস সালামের উম্মাত, খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামের উম্মাত। আল্লাহ বলেন অথচ এরা ঝগড়া করে, এরা বলে যে এর কোনো ভিত্তি নেই, এর কোনো ভিত্তি নেই। আল্লাহ আসলে এই কথাটা আমাদেরকে কেন শোনাচ্ছেন? এই কথা শোনাচ্ছেন আমরা মুসলমানরা এখন বলি যে এই অমুক দলের কোনো ভিত্তি নেই, এরা জাহান্নামে যাবে, আমরাই শুধু জান্নাতে যাব। অমুক দল শুধু জাহান্নামে যাবে, আমরাই জান্নাতে যাব। অথচ আল্লাহ বলতেছেন ইহুদি খ্রিস্টান এই দুইজনকে আমি কিতাব দিয়েছি। সুতরাং আজকের মুসলমানদের এই ভেদাভেদের কারণে, কিতাব থেকে দূরে সরার কারণে আল্লাহ তাদেরকে কিতাব দিয়েছেন, তারা সবাই কিতাব পড়ে কিন্তু নিজের পক্ষে যতটুকু জানে, যতটুকু যায়, যতটুকু নিজের পেয়ার হয়, নিজের জন্য এটা সমসীন হয়, শুধু ততটুকুই সে মানে, আর বাকিগুলো মানে না। আল্লাহ বলেন ঠিক ইহুদি খ্রিস্টানরা এরকমই করত। কাযালিকা ক্বালাল্লাযীন লা ইয়ালামুনা মিসলা কাওলিহিম, এরা ঠিক ওই সব লোকদের মতো কথা বলে যারা ইতিপূর্বে কোনো কিছুই জানতো না, শুধুমাত্র ধারণা করে, শুধুমাত্র অজ্ঞভাবে কথা বলতো। আল্লাহু ইয়াহকুমু বাইনাহুম ইয়াউমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন, আল্লাহ বলেন কিয়ামতের দিন, বিচারের দিন, সেই দিন আমি ফয়সালা দিব, সেদিন আমি বিধান দিব, সেদিন আমি জানাইয়া দিব তারা আজকে যেই বিষয় নিয়ে মতবাদ করে, তারা আজকে যেই বিষয় নিয়ে ঝগড়া করে, যেই বিষয় নিয়ে ইখতিলাফ করে, যেই মুসলমানেরা ইহুদিদের মতো আজকে আলাদা আলাদা ভাগে ভাগে, কেউ নিজেকে এই ধর্ম, কেউ ওই ধর্ম, কেউ এই মাযহাব, কেউ ওই মাযহাব, কেউ এই অনুসারী, কেউ ওই অনুসারী, এইভাবে আলাদা করে নিজেরা যেরকম ইহুদি খ্রিস্টানদের মতো ঝগড়া করার পর শুরু করে দিচ্ছে। কিতাব পাওয়ার পরেও তারা আলাদা আলাদা নিজেদেরকে ছোট্ট ছোট্ট দলে, ছোট্ট ছোট্ট বিভিন্ন কবিলাতে ভাগ করে নিয়েছে। আল্লাহ বলেন এই ইখতিলাফের জবাব আমি কিয়ামতের দিন দেব। তখন কিন্তু যাদেরকে বিভিন্নভাবে হ্যাঁ করার জন্য বলেছে, আমি সবাইকে পাকড়াও করব, কেউ বাঁচতে পারবে না। ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে জালেম আর কে হতে পারে যে মানুষদেরকে মসজিদ থেকে বাধা দেয়, মসজিদে ঢুকতে দেয় না, আলাদা আলাদা মসজিদের নামকরণ করে। আইয়ুযকারা ফীহা ইসমুহু, এমনকি সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম
উচ্চারণ করবে, এই কথা থেকে তারা বাধা প্রদান করে। ওয়াসাফি খরাবিহা, এমনকি তাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ঘরগুলোকে, আল্লাহর কিতাবকে, আল্লাহর বিধানকে, আল্লাহর নামকে তারা ধ্বংস করে দিবে। ইয়াহুদীদের সময়ও কিংবা খ্রিস্টানদের সময়ও কিংবা মুশরিকদের সময়ও বিভিন্নভাবে বাইতুল্লাতে, বাইতুল মুকাদ্দাসে আক্রমণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন। অথচ এরা হচ্ছে মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন, এদের সবার জন্য এমন একটি অবস্থা হবে, এরা সবাই সেদিন ভীত হয়ে যাবে। যেই মুশরিকরা রসুলকে মক্কা থেকে বের করে দিয়েছে, মক্কায় প্রবেশ করতে দেয় না, অচিরেই এমন একটি অবস্থা আসবে যে মুশরিকরা সেই দিন মক্কায় প্রবেশ করতে নিজেরাই ভয় পাবে। লাহুম ফিদ দুনিয়া খিজুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা আল্লাহর ঘর থেকে মানুষদেরকে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা প্রদান করে, তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে, দুনিয়ায় থাকবে তাদের জন্য লাঞ্ছনা এবং আখিরাতে তাদের জন্য থাকবে কঠিন শাস্তি। নাউযুবিল্লাহ। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। কারণ পৃথিবীর পূর্ব পশ্চিম এই সব কিছুর মালিককে আল্লাহ। ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব থেকে পশ্চিম, পুরো পৃথিবীর সব কিছুর একক অদ্বিতীয় আধিপত্য শুধুই মহান রব্বুল আলামিনের। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। সুতরাং তোমরা যেই দিকেই ফিরো না কেন, যেই দিকেই যাও না কেন, এই সব কিছুই কিন্তু আল্লাহর। সব দিকেই তোমরা আল্লাহর নামকে উচ্চারণ করো। ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। কারণ আল্লাহ রব্বুল আলামিন সর্বব্যাপী, সব কিছুর উপর বিরাজমান, সব কিছুর উপর তার জ্ঞান দ্বারা তিনি পরিবেষ্টন করে রেখেছে। সব কিছুর ইতিপূর্বে তৈরি হওয়ার আগে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছুই তার কাছে জানা। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সেই মহান রব, তিনি আমাদের মালিক। তিনি যেন তার নিজ ইচ্ছায়, নিজ দয়া দিয়ে তিনি যেন আমাদেরকে তার পক্ষ থেকে হেদায়েত দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।